ভোটার তালিকা থেকে নাম বাতিলের প্রতিবাদে মালদার ইংরেজবাজার বিধানসভার বানিয়া গ্রাম এলাকায় পথ অবরোধ। ঝাঁটা লাঠি হাতে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ এলাকাবাসীদের। তাদের দাবি, ইংরেজবাজার বিধানসভার ২৬ নম্বর বুথে ৬৬৭ জন ভোটার, তার মধ্যে ৩৯৭ জনের নাম বাদ। বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার এসআইআরের লাইনে দাঁড়িয়েও তালিকা থেকে নাম বাদ। যতক্ষণ না ভোটার তালিকায় নাম উঠবে ততক্ষণ চলবে এই অবরোধ। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আর এইখানে ভোট আমাদের ৬৬৭ জন টোটাল ২৬ নম্বর বুথে ভোটার আছে, তার মধ্যে ৩97 জনেরই বাতিল করা হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে। চাইছি আমাদের নাম ঠিক করুন, আমাদের নাম ডিলিট করা হয়েছে। আমরা একবার থেকে 3 বার হিয়ারিং এ গেলাম, তবুও ঠিক করেনি। আমাদের নাম ডিলিট করা হয়েছে, আমাদের এখন ডিলিট করেছে। পরবর্তীকালে আমাদের বাচ্চার কি হবে ভবিষ্যতে, 2026-এ কি হবে? আমাদের যদি ভুল হতে পারে, আমাদের বাচ্চার তো নথিভুক্ত সবকিছু আছে, পরিবর্তে ওদের তো আরো খারাপই হবে। আমরা আগে ভোট সংশোধন করবে, তারপরে ভোটার হতে দিব। ভোট প্রথম, তারপরে ভোট ঠিক করবো। আমরা ভোট দিয়ে করবো, মানছি না, মানবো না। আমরা এসআইআর কোনো মতে মারবো না। এসআইআর বাতিলের দাবিতে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর বাজারে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের উদ্যোগে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি। নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআরের মাধ্যমে গণতন্ত্রের হত্যার প্রতিবাদে এবং বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে এই কর্মসূচির আয়োজন করা হয়। তাদের দাবি, আগে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে, তারপর ভোট করতে হবে। যতদিন না এই সমস্যার সমাধান হবে ততদিন এই ধর্ণা মঞ্চ চলবে। পাশাপাশি আইনি সহায়তার আশ্বাস। যে আগে ভোটার তালিকা সুস্থভাবে তৈরি করুন, স্বচ্ছভাবে তৈরি করুন, তারপরে আপনি ভোট ঘোষণা করুন, যাতে একটাও বৈধ ভোটার ডিলিট না হয়। আর ট্রাইব্যুনালটা তো আমাদের উকিলরা রয়েছেন, ট্রাইব্যুনালটাও আমরা বিনা পয়সাতে যেভাবে লড়াই করতে হয়, শুধু আপনাদেরকে বলবো, আপনাদের কাছে যা যা ডকুমেন্টস আছে এভরিথিং, জমির দলিল থেকে, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে, প্যান কার্ড থেকে শুরু করে, আধার কার্ড থেকে শুরু করে, পাস কার্ড থেকে, মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে, বা আপনার পাসপোর্ট থেকে শুরু করে যা যা কাগজ আছে, আপনারা কাগজগুলো জেরক্স করে রেডি করে রাখুন। আমাদের সব রকম সহযোগিতা পাবেন এবং ফ্রি অফ কস্টে, কোথাও 5 পয়সা লাগবে না। আমাদের একটাই দাবি, আগে আপনি ভোটার লিস্ট স্বচ্ছভাবে পাবলিশ করুন, তারপর আপনি করবেন, ভোট করবেন। আর 2002 সালে নির্বাচন কমিশনই তো বলেছিলেন, জ্ঞানেশ কুমারই তো বলেছিলেন, আপনাদের টিভিতে, আপনাদের মোবাইলে ঘুরছে যে 2002 সালে যাদের বাপের মায়ের ভোটার লিস্টে, দাদুর ভোটার লিস্টে নাম রয়েছে, তারা ম্যাপিং করবে, তাদের কোনো নাম নিয়ে কোনো টেনশন নেই, তারাই বলেছিলেন। পরবর্তীকালে আমরা উল্টোটা দেখছি। আবারও ভোটার তালিকা থেকে নাম বাদ গেল ফাঁসি দেওয়ার 4টি বুথে। বিচারাধীন অবস্থায় ছিল 2015 জনের নাম। ফাঁসি দেওয়ার চটহাটের মুড়িখাওয়া, বাঁধরঝুলি, জোরপাকড়ি ও মিলনগর বুথে 5ম সাপ্লিমেন্টারি লিস্ট আসতেই ডিলিট 1709 জন ভোটারের নাম। এখনও পর্যন্ত 56 জন ভোটারের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। চক্রান্ত করে নাম বাদ দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে এদিন চটহাট রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাদ পড়া ভোটাররা। 2002-এর লিস্টে নাম থাকার পরেও বিচারাধীন এবং ডিলিট করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, 1990 সালে ভোট দিয়েও বাদ গেছে একাধিক ভোটারের নাম। নাম না উঠলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ভোটারদের। যে বৈধ ভোটার কেটে আউট করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা এই শান্তিভাবে আজকে বিক্ষোভ একটা মিছিল করতেছি। আমাদের যেটা মিলনগর সংসদের বুথ 252, টোটাল ভোটার 1200, তার মধ্যে 491 ডিলিট আউট করে দিয়েছে। তাতে আমাদের 2002 সালের লিস্টের নাম ছিল, সেগুলোকে আউট করে দিয়েছে। আমরা তার কাছে দাবি এটা করছি যে আমাদের ভোট প্রাপ্যটা আমাদের ফিরিয়ে দেওয়া হোক, ভোটের যে আমাদের নাম ছিল সেটাকে সংশোধন করে ফিরিয়ে দেওয়া হোক। জ্ঞানেশ কুমার বলেছিল যারা 2002 সালে যাদের বাপ মার ভোটের লিস্ট আছে, তাদের ছেলেমেয়েদের কিছু লাগবে না, ও ডকুমেন্টে হয়ে যাবে। তারপরে বললো যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম আছে তাদের কিছু লাগবে না। তো আমরা ফর্ম ফিল আপ করলাম, এবারে তারপর ফর্মে ঠিক হলো, কিছু এবারে সব আশাই থাকলো। তারপর দেখা গেলো যে 450-500 ভোট কেটে যাচ্ছে। সবাই আমরা এই পশ্চিমবাংলার অধিবাসী, আমাদের তাদের পূর্বপুরুষের সকলের ভোটার লিস্টে নাম আছে। জ্ঞানেশ কুমার কি বলেছিল, এখন আমাদের ভোটগুলো অকারণে কেটে দিচ্ছে, আরও কেটে দিচ্ছে। আমাদের ভোটে 491 জনের ভোট কেটেছে। এখন কি আপনারা আতঙ্কে রয়েছে? আমরা খুব আতঙ্কিত। আমরা কি করবো? আমরা আমাদের ভোট লিস্টে আমাদের নামটা উঠে যায়, সহজে আমাদের প্রশ্ন থেকে বাঁচিয়ে ফিরিয়ে দেওয়া হবে এবং তারপরে ভোট করা হবে। তারপরে ভোট করা হোক, আগে আমাদের ভোটার লিস্ট, তারপরে ভোট। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটের কথা বলেছিল, কিন্তু ভোটের আগেই রাজ্যে শান্তির দেখা নেই। ভোটার তালিকায় কি সবার নাম উঠবে, নাকি পরিস্থিতি আরও জটিল হবে? এখন নির্বাচন কমিশনের ভূমিকার দিকে নজর সবার। করুণাময় সিংহ, শিবা সরকার এবং পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।